আল্লাহর নবী আলকামার মা কে বলতেছেন, রে আলকামার মা, তোমার সন্তানকে আমি একটু পরে জ্বালাইবো। ও আমার আদরের সাহাবীরা, তোমরা শুকনা জ্বালানি নিয়ে আসো, শুকনা কাঠ আমার কাছে আনো। আলকামার মা বলে, নবীজি, আমার সন্তান আলকামা কি অপরাধ করেছে? বলে আলকামার মা, অপরাধ বড় হয়তো অপরাধ করেছে, তবে তুমি যদি মাফ করে দাও তাহলে আর জ্বালাইব না। আল্লাহর নবী বলেন, আলকামার মা, তোমার আলকামার চেহারার দিকে কি তাকায়া দেখছো? তোমার আলকামার জবান বন্ধ হয়ে গেছে। বলে, হ্যাঁ রাসূলুল্লাহ, দেখছি। বলে, এলে আলকামার মা, আমি তোমার কাছে অনুরোধ জানাই, তোমার আলকামা তোমার যদি কষ্ট দেয়া থাকে, তোমার আলকামাকে তুমি মাফ করে দাও। ও আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে যদি মাফ না করো, তোমার সন্তানের জবান আল্লাহ খুলবে না। আর যদি হালাতে যদি ইন্তেকাল হয়, আল্লাহ তো তোমার সন্তানের উপরে তো অসন্তুষ্ট হয়ে গেল। আল্লাহর কবরে যাওয়ার পর তোমার সন্তানকে কবরে আগুন জ্বালায়া দিবি, তোমার সন্তানের কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। ও আলকামার মা, এখন তুমি কি করবা? এই কথা বলার সাথে আলকামার মা তিনি বাবা কান্না ধরে রাখতে পারলেন না। বলেন, নবীজি, আমার সন্তানকে আগুনের ভিতরে জ্বালানো আমি সহ্য করতে পারবো না। আলকামার মা, তাহলে তুমি মাফ করে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান বিবাহের আগে আমার কথা শুনতো, মানতো, কিন্তু আমার সন্তান বিবাহের করার পরে আমার কথা শোনেও না, মানেও না। এই কারণে আমি তার প্রতি একটু কষ্টে আছি। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, বুঝেছি, তো মাফ করছো কিনা বলো। তবে এইখানে একটা কথা বলে যায়, এরে বাবা, আপনারাও শুনিয়া নেন, যারা পর্দার আড়ালের বৌমারা শুনতেছেন তারাও শুনিয়া যান, পর্দার আড়ালের যারা শাশুড়িরা আছি তারাও শুনিয়া যান। আজকে আমাদের বৌমার শাশুড়ের ভিতরে মিল মহব্বত না থাকার কারণে এই যে সন্তানের সাথে মার দ্বন্দ্ব, সন্তানের সাথে বাপের দ্বন্দ্ব, কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। আর এই যে বাবা মিল মহব্বত না থাকার কারণটা কি জানেন আপনারা? এই মিল না থাকার কারণ হলো, যিনি শাশুড়ি হয়, শাশুড়ি তার বৌমাকে মেয়ে মনে করে না, শাশুড়ি তার বৌমাকে বৌমা মনে করে, পরের মাইয়া মনে করে। বাবা, পরের মাইয়া যদি ভুল ধরে, ভুল যদি করে, ওটা ভুল হয় না, ওটা বিরাট আকারে ধারণ করে। বৌমা যদি একটু দেরি করে ওঠে, পাড়ায় একেবারে প্রচার হয়ে যায়। কিন্তু নিজের মাইয়া বাবা 10টার সময় ওঠে, ওটা কিছুই না, ছোট মানুষ, ঠিক না? ওই ছোট মানুষ, ওই জন্যই 10টায় ওঠে। ও কি বুড়িয়ে তোমার ঘরে আছে? যদি একটু কাজে কমতি হয়ে যায়, এলাকা প্রচার করে দেয়। এরে আল্লাহর বান্দা, এই কারণে এই ঝামেলাটা হয়। আর এদিকে বৌমা তার শাশুড়িকে নিজের মা মনে করে না, এ মনে করে আমার শাশুড়ি। নিজের মায়ের ভুল যেরকম মেয়ের কাছে পড়ে না, দেখবেন কোন মেয়ে আর আপন মা আপন মেয়ে ঝগড়া সাধারণত লাগে না, ঠিক কিনা, জোরে বলে। যদি বাবা তোমার ঘরে এই বৌমাটা আসছে, তার আপন মা ছাড়িয়া আপন বাপ ছাড়িয়া আসছে, তোমারে মা মনে করে, তুমি তাকে নিজের মেয়ে মনে করো। আর এই যে শাশুড়ি তুমি, এ বৌমা তুমি শাশুড়িটাকে মা মনে করো, দেখবা আল্লাহর ফজলে তোমাদের ভিতরে কোনো জ্ঞানজাম থাকবে না। ইয়া الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة
عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال تعالى في موضع آخر وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وآله وسلم ما من ولد بار ينظر والديه نظر رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورا. قالوا يا رسول الله وإن نظر إليهما في كل يوم 100 مرة. قال عليه السلام الله أكبر وأطيب أو كما قال النبي عليه السلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. تو ذکر کری لا إله إلا الله রাসূলুল্লাহ। জবান খুলে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. এটা আওয়াজ দাও এটা। सूरज ने दिया अपने शुआओं का पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर न खरीदार नहीं हो, बाजार से गुजर न खरीदार नहीं हो।
मायूस न हो अहले ज़मी अपने खता से, मायूस न हो अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती है मुस्तर के दुआ से, तकदीर बदल जाती है কোনো সন্দেহ নেই। যদি পিতা হয় তাহলে আল্লাহ পাক গার্ডিয়ানকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বলতেছে হে ঈমানদারেরা, যার মানে তার মানে যারা সংসারের অভিভাবক, পিতা অথবা মাতা যেই বলেন, তাদের বলতেছে যে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। শুধু তুমি নিজে বাঁচার চিন্তা ভাবনা করলে হবে না, বরং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই আপনি ওখানে বসেন, হ্যাঁ করে আসেন ভাইরা আমার। তাহলে আল্লাহ পাক যদি পিতা হয় তাহলে তাকে এই শোনেন, আমার দিকে তাকান। উনি মাদ্রাসার মুহতামিম সাহেব, উনি সামনে বসলে আমার দিকে তাকান, কাজ শেষ। তাহলে যদি গার্ডিয়ান হয় তাহলে বলতেছে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। এরপরের এর অংশে আল্লাহ পাক জাহান্নামের বিবরণ দিয়েছে, এই জাহান্নামের এই আছে এই আছে, ওদিকে আমি যাচ্ছি না। সুতরাং আমরা যারা বাপ আছি, আমরা যারা গার্ডিয়ান আছি, আগে কিন্তু আমাদের সন্তানদের আমাদের উপরে হক। কথা বলেন ঠিক না? আমার সন্তানকে আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো, এটা সন্তানের পিতামাতা গার্ডিয়ানের উপরে হক। সুতরাং আমি কি পারছি নিজের দিলের কাছে আমি প্রশ্ন করি আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে? আমার সন্তানকে আমি কি নামাজি বানাইতে পারছি, দিনদার বানাইতে পারছি, একজন সৎ মানুষ বানাইতে পারছি, যে মানুষ জান্নাতি মানুষ হবে পারছি? যদি না পারি তাহলে মনে রাখবেন আপনি আল্লাহর আদালতে ধরা খাবেন। কুল্লুকুম রাঈন, নবী বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকের যে জিম্মাদারি দেওয়া হয়েছে, জিম্মা সম্পর্কে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। এটা নবীর কথা। বাপ যদি সন্তানের হক আদায় না করো, এই সন্তান তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দিবে, আসামি হবা তুমি। আর যদি মামলা দেয় পার পাওয়া বড় কঠিন কিন্তু। সুতরাং স্বল্প কথায় আমি বুঝাইয়া দিই, আজকে মা বাপের হকগুলো আদায় করে দিচ্ছে আমাদের এই ছোট্ট ছোট্ট কওমি মাদ্রাসা নুরানি সেকশন গুলো। আমাদের মা বাবার যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো এই মাদ্রাসার উস্তাদগণ আদায় করে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। সুতরাং নিজে যদি জাহান্নাম থেকে, নিজের সন্তানকে যদি জাহান্নাম থেকে যদি বাঁচাইতে চান, এই প্রাথমিক শিক্ষাটা আমাদের এই কওমি মাদ্রাসার বিপরীতে আর উপায় নাই। ঠিক কিনা বলেন? এবার আছেন 2 নম্বর, সন্তান যারা হয়ে গেছো, তুমি তো বড় হয়ে গেছো, তোমার বাপ তো বুড়ো হয়ে গেছে, তোমার বাপ মার তোমার উপরে অধিকার আছে, হক আছে। যে কথা আল্লাহ পাক কুরআনুল হাকিমের ভিতরে বলছে, যারা একটু বড় হয়ে গেছো তাদেরকে লক্ষ্য করে আমি বলি, জীবনে যদি সফলতা আনতে চাও, জীবনটা যদি সুন্দর করতে চাও, জীবনটার ভিতরে যদি কামিয়াবি করতে চাও, সম্মান পাইতে চাও, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মা বাবার খেদমত করো, মা বাবার দোয়া নাও। আর যদি নিজের ভবিষ্যৎ যদি নষ্ট করতে চাও, ভবিষ্যৎ যদি ধ্বংস করতে চাও,
অন্ধকার আচ্ছন্ন করতে চাও, মা বাপকে কষ্ট দাও, তোমার ভবিষ্যৎ এমনি তুমি নিজেই বরবাদ করে ফেলছো। মা বাপের ফজিলাত জমিনের ভিতরে অন্য কোন কারে এত ফজিলাত নাই। আল্লাহর ইবাদতের পরে সব থেকে বড় আমল হলো মা বাপের খেদমত করা, মা বাপের সাথে ভালো ব্যবহার করা। আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم, মায়ার নবী বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানদুরু ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। মায়ার নবী বলেন, দুনিয়ার ভিতরে কোন নেককার সন্তান যদি তার মা বাবার দিকে মহব্বতের নজরে তাকায়, মায়ার নজরে যদি তাকায়, বাড়িতে গিয়েছে মা আছে, মার দিকে একটু চেহারার দিকে মায়ার নজরে বান্দা তাকাইছে, এই মা আমাকে ছোটকাল থেকে তিলে তিলে মানুষ করেছে, কতদিন এই মায়ের কোলের ভিতরে আমি প্রসাব পায়খানা করে দিয়েছি, ছোটবেলায় কোনোদিন মা আমাকে ধমকেও দেয় নাই, মা কোনোদিন আমাকে গরম দেয় নাই, কোনোদিন তাড়াও মারে নাই। আজকে এই মার অবদানের কারণে আমি আজকে এই জায়গাটায় আসছি। পিছনের কিছু স্মৃতির কথা বান্দা নিজের জেহেনের ভিতরে আনিয়া মার দিকে নজর করে তাকাইছে। আল্লাহর নবী বলেন, এই নজরের এত দাম। আল্লাহর নবী বলেন, একটা নজরের এত পাওয়ার, একটা নজর দেওয়ার সাথে সাথে ওই বান্দার আমল নামায় একটা কবুল হজের সওয়াব উঠে গেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে প্রশ্ন করতেছে, ওগো মায়ার নবী, ওয়া ইন্নাযারা ইলাইহিমা ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, যদি কোন সন্তান তার মা বাবার দিকে যদি প্রতিদিন মহব্বতের নজরে কমপক্ষে 100 বার করে যদি তাকায়, তাহলে কি 100টা কবুল হজের সওয়াব তার আমল নামায় উঠবে কিনা? মায়ার নবী বলতেছেন, আল্লাহু আকবার ওয়া আতুয়া, আমার মালিক এর থেকে মহান, আমার মালিকের থেকে অনেক বড়। তার মানে তুমি 100 বার নও, তোমার মার দিকে যদি 1,00,000 বার মায়ার নজরে যদি তাকাও, আল্লাহ পাক 1,00,000 বার তোমার আমল নামায় কবুল হজের সওয়াব উঠায়া দিবে। এখানে যারা হাজী সাহেব আছেন, কোন হাজী সাহেব কি বলতে পারবেন যে আমি হজ করে আসছি 7 লক্ষ টাকা খরচ করে, সুতরাং আমার হজ কবুল হয়ে গেছে? কেউ কি বলতে পারবেন কোন হাজী সাহেব? পারবে? অত সোজা না ভাই। কিন্তু মা বাবার দিকে নজর করে তাকাইলে আল্লাহ বলেন কবুল হজের সব গ্যারান্টি। যুবকদের এখন আর মা বাবার দেখলে একটু রাগ হয়, যত মায়া লাগাইছে সব রাস্তার মেয়েদের উপরে। কথা কান ঠিক না? মায়ার নজর সব রাস্তায়, মা বাবা দেখলে খিটমিট খিটমিট করে ওঠে। কি আমি মিথ্যে বললাম? এখানে মা বাবার দোষ আছে, কারণ মা বাপ তার সন্তানকে ওই শিক্ষাটা দেয় নাই, এই জন্যই তো খিটমিট করে ওঠে। এজন্য তো বলি প্রাথমিক শিক্ষাটা আগেই বলেছি মাদ্রাসায় দেন, লাভ আছে। ভাইরা আমার, সন্তানদেরকে আবার বলতেছি, মা বাপকে কষ্ট দিয়া বদদুয়া নিবা না। নবী আরবি আরো একটা হাদিস শুনেন, নবীজি বলছেন, মায়ার নবী বলেন, সালাস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মায়ার নবী বলেন যে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা ইউরাদ্দুহুন্না লা শাক্কা ফীহি
আল্লাহর নবী বলেন তিনটা এমন দোয়া আছে যে দোয়া কখনো ফিরায় দেওয়া হয় না। নবী বলেন এর ভিতরে লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই। এই তিন ধরনের মানুষ জবান দিয়ে যেই দোয়াই করে না কেন আল্লাহ পাক আরশে আজিমে বাবা পর্দা ছাড়াই কবুল করে নেয়। নবী বলেন এক নম্বর হলো দাওয়াতুল মুসাফির। মুসাফিরের দোয়া অথবা বদদোয়া আল্লাহ ফিরাই না। দুই নম্বর দাওয়াতুল মাজলুম। চতুর্দিকে মানুষ তার উপরে জুলুম করে রে বাবা, এই মাজলুমের জবানের দোয়া অথবা বদদোয়া আল্লাহর কাছে বড় দাম। তিন নম্বর মায়ের নবী বলেন দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহিমা আও আলা ওয়ালাদিহিমা। যদি বাপ মা কোনো সন্তানের জন্য যদি দোয়া করে, আল্লাহ আপনি আমার সন্তানকে এই বানায়া দেন, আল্লাহ আপনি আমার সন্তানকে এই করে দেন, আর যদি বদদোয়া দেয় আল্লাহ আমার সন্তানকে আপনার কাছে দিলাম ধ্বংস করে দেন। মা বাবের সন্তানের জন্য দোয়াটাও আল্লাহর কাছে বড় দাম, আল্লাহ পাকের কাছে বদদোয়াটাও বড় দাম। বাবা কবুল হয়ে যাবে। আমি যখন আরেকপুরে গেছি, আমার বড় ভাইজান বলতে পারবে, আজ থেকে 9 বছর, প্রায় 9 বছর আগে হবে, ট্রেন রাস্তার গোড়ায় আসরের আগ মুহূর্তে এক যুবক চায়ের দোকানে চা খাইতেছে। ট্রেন আসার সময় হয়েছে, এবার যুবকটা দ্রুত পকেট থেকে দোকানদারের বিলটা পরিশোধ করলো। বিলটা পরিশোধ করার পরে যুবকটা ট্রেন লাইনের গোড়ায় গিয়েছে। অনেক মানুষ তো ট্রেন দেখার জন্য একটু গোড়ায় যায়, কিন্তু যখন ট্রেন একেবারে কাছাকাছি চলে আসে, যুবক সামনে ট্রেনের সামনে লাফ দিয়েছে, ঝাঁপ দিয়েছে। দেওয়ার সাথে সাথে এই যুবকের হাতটা এক জায়গায় পড়ে গেছে, পাটা এক জায়গায়, মাথাটা এক জায়গায়, টুকরা টুকরা যুবক হয়ে গেছে। সবাই তো আশ্চর্যান্বিত হয়ে গেছে, কি ব্যাপার, যুবকটা তো ভালো মতনই জায়গায় চা খাইলো, হঠাৎ করে কি হলো? সবাই তো আশ্চর্যান্বিত হয়ে গেছে। যুবকের প্যান্টের ভিতরে তার আইডি কার্ড সহ তার ঠিকানাও পাওয়া গেল। আমি ওই জায়গাটাই ছিলাম বাবা। এবার তার বাড়িতে ফোন দেওয়া হলো। ফোন দেওয়ার পরে তার মা আসলো, তার আত্মীয় স্বজন দ্রুত চলে আসলো। পরবর্তীতে জানা গেল তাদের কাছে লাশ বুঝ করে দেওয়া হলো। পরবর্তীতে জানা গেল এই ছেলেটা তার মার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। মা তার সন্তানকে বদদোয়া দিয়ে ফেলছে। কত ছেলেরা ট্রেনে কেটে মারা যায়, কত সন্তানেরা বিষ পান করে মারা যায়, কত সন্তানেরা অমুক করে মারা যায়। তুই কি মরতে পারিস না? তুই কি মরতে পারিস না? কবুল হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, তোমার সন্তান যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, সন্তানরে বদদোয়া দিও না। সন্তানের জন্য দোয়া করো আর বলো, আল্লাহ আমার সন্তান বোঝে নাই, তুমি মাফ করে দাও, হেদায়েত দাও। কারণ বাবা তোমার এই জবান আমার আল্লাহর কাছে বড় দাম। তোমার যদি নামাজ না পড়ে, তোমার সন্তানের জন্য নামাজের দোয়া করো। তোমার সন্তান যদি নেশা দ্রব্য যদি পান করে, তোমার সন্তানের জন্য দোয়া করো, বদদোয়া করো না। তোমার সন্তান যদি তোমার জন্য খারাপ ব্যবহারও যদি করে, তোমার সন্তানকে তুমি বদদোয়া দিও না। কারণ তোমার এক বদদোয়াই আমাদের নিজের এখন চোখেও দেখতেছি অনেক পরিবার, তার দাদি একজনের বাপ মারা গেছে, ওই বাপের উপরে তার মা বদদোয়া দিয়ে গিয়েছিল আর বলে গিয়েছিল তোর বংশ দুনিয়ার ভিতরে থাকবে না। এটা এলাকার মানুষ সবাই জানে। আরে বাবা, আজকে আমরা তার বদদোয়া কতটুকু কাজে লাগতেছে নিজেদের চোখে, নিজেদের চোখে দেখতেছি রে বাবা। এই জন্য যুবকদের বলবো রে যুবক ভাই,
অন্তত পক্ষে যা করো তা করো, মা বাবার সাথে বেয়াদবি করো না, মা বাবার কাছ থেকে দোয়া নাও, বেয়াদবি করবা না। বাপ মাদের বলবো সন্তানদের দ্বীনি শিক্ষা দান, বদদোয়া দেবেন না যদিও খারাপ হয়। কারণ বাবা একটু খেয়াল করেন, একটা হাদিস আমি আপনাদের শোনাই। আল্লাহর নবীর একজন আদরের সাহাবীর নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন আদরের সাহাবীর নাম। নবীজি আলকামা রাদিয়াল্লাহু আনহুকে বড় মহব্বত করতেন। এই আলকামা রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বড় আদর করতেন। আলকামা হঠাৎ করে বাবা বিবাহের কয়েক বছর পরে আলকামা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে আলকামার জবান বন্ধ হয়ে গেল। খারাপ ধারণা করা যাবে না, কিছু সময় আল্লাহ পাক বড়দের থেকে কিছু বিষয় পরবর্তীদের জন্য শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ ঘটায়। এই আলকামার বিবি আল্লাহর নবীর কাছে আসিয়া বলে, নবীজি আপনার আলকামা বড় অসুস্থ, আলকামা বড় অসুস্থ, জবান বন্ধ হয়ে গেছে। ও মায়ার নবী, আপনি কি একটু যাইবেন, একটু দেখতে যাইবেন? আল্লাহর নবী আলকামাকে দেখতে গেলেন, নিজেই দেখতে গেলেন, জবান বন্ধ হয়ে গেছে। নবীজি দেখি আর দেরি করলেন না, নবীজি আবার তিনি তিনার হুজরায় চলে আসলেন। আল্লাহর নবী এবার, কারণ যিনি ডাক্তার তিনি রোগী দেখলেই বুঝতে পারে এই রোগীর কি ওষুধ দিতে হবে, কি সমস্যা। আল্লাহর নবী বুঝিয়া ফেলছেন, রে বাবা আলকামার কোন কারণে জবান বন্ধ হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী হযরতে বিলাল আর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে হযরতে আলকামার মার কাছে পাঠায়া দিল। আল্লাহর নবী বললো আলী ও বেলাল ও আবু হুরায়রা, আলকামার মারে বলবা আল্লাহর নবী তোমারে সালাম জানাইছে, আপনি যদি আল্লাহর নবীর কাছে আসতে যদি পারেন আসবেন, আর যদি আপনি না আসতে পারেন আল্লাহর নবী নিজেই আপনার কাছে আসবে। কোনটা করবে একটু শুনিয়ে আসিও। হযরতে বেলাল এবং আবু হুরায়রা হযরতে আলকামার মার কাছে গেল। আলকামার মাকে যায় সালাম দিয়ে বলে, নবীজি ও আলকামার মা তোমারে ডাকছে, যদি তোমার যদি শক্তি থাকে নবীর সাথে সাক্ষাৎ করে আসো, আর যদি সাক্ষাৎ যদি করার ক্ষমতা শক্তি না থাকে আল্লাহর নবী তোমার কাছে নিজেই আসবে। আলকামার মা বলে, না আমার নবী আমারে ডাকছে, আমি নিজেই যাব। আলকামার মা বড় কষ্ট করিয়া লাঠির উপরে ভর করিয়া করিয়া মায়ার নবীর কাছে আসে। আল্লাহর নবীর কাছে আসার পর আল্লাহর নবী আলকামার মাকে বলতেছেন, রে আলকামার মা, তোমার সন্তানকে আমি একটু পরে জ্বালাইব। ও আমার আদরের সাহাবীরা, তোমরা শুকনা জ্বালানি নিয়ে আসো, শুকনা কাঠ আমার কাছে আনো। আলকামার মা বলে, নবীজি আমার সন্তান আলকামা কি অপরাধ করেছে? বলে আলকামার মা, অপরাধ বড় হয়তো অপরাধ করেছে, তবে তুমি যদি মাফ করে দাও তাহলে আর জ্বালাইব না। আল্লাহর নবী বলেন, আলকামার মা, তোমার আলকামার চেহারার দিকে কি তাকায়া দেখছো? তোমার আলকামার জবান বন্ধ হয়ে গেছে। বলে, হ্যাঁ রাসূলুল্লাহ দেখছি। বলে, এলে আলকামার মা, আমি তোমার কাছে অনুরোধ জানাই, তোমার আলকামা তোমার যদি কষ্ট দেয়া থাকে, তোমার আলকামাকে তুমি মাফ করে দাও। ও আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে যদি মাফ যদি না করো, তোমার সন্তানের জবান আল্লাহ খুলবে না। আর যদি হালাতে যদি ইন্তেকাল হয়, আল্লাহ তো তোমার সন্তানের উপরে তো অসন্তুষ্ট হয়ে গেল। আল্লাহর কবরে যাওয়ার পর তোমার সন্তানকে কবরে আগুন জ্বালায়া দিবি,
তোমার সন্তানের কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। ও আলকামার মা, এখন তুমি কি করবা? এই কথা বলার সাথে আলকামার মা তিনি বাবা কান্না ধরে রাখতে পারলেন না। বলেন, নবীজি, আমার সন্তানকে আগুনের ভিতরে জ্বালানো আমি সহ্য করতে পারবো না। আলকামার মা, তাহলে তুমি মাফ করে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান বিবাহের আগে আমার কথা শুনতো, মানতো, কিন্তু আমার সন্তান বিবাহের করার পরে আমার কথা শোনেও না, মানেও না। এই কারণে আমি তার প্রতি একটু কষ্টে আছি। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, বুঝেছি, তো মাফ করছো কিনা বলো। তবে এইখানে একটা কথা বলে যায়, এরে বাবা, আপনারাও শুনিয়া নেন, যারা পর্দার আড়ালের বৌমারা শুনতেছেন তারাও শুনিয়া যান, পর্দার আড়ালের যারা শাশুড়িরা আছি তারাও শুনিয়া যান। আজকে আমাদের বৌমার শাশুড়ের ভিতরে মিল মহব্বত না থাকার কারণে এই যে সন্তানের সাথে মার দ্বন্দ্ব, সন্তানের সাথে বাপের দ্বন্দ্ব, কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। আর এই যে বাবা মিল মহব্বত না থাকার কারণটা কি জানেন আপনারা? এই মিল না থাকার কারণ হলো, যিনি শাশুড়ি হয়, শাশুড়ি তার বৌমাকে মেয়ে মনে করে না, শাশুড়ি তার বৌমাকে বৌমা মনে করে, পরের মাইয়া মনে করে। বাবা, পরের মাইয়া যদি ভুল ধরে, ভুল যদি করে, ওটা ভুল হয় না, ওটা বিরাট আকারে ধারণ করে। বৌমা যদি একটু দেরি করে ওঠে, পাড়ায় একেবারে প্রচার হয়ে যায়। কিন্তু নিজের মাইয়া বাবা 10টার সময় ওঠে, ওটা কিছুই না, ছোট মানুষ, ঠিক না? ওই ছোট মানুষ, ওই জন্যই 10টায় ওঠে। ও কি বুড়িয়ে তোমার ঘরে আইছে? যদি একটু কাজে কমতি হয়ে যায়, এলাকা প্রচার করে দেয়। এরে আল্লাহর বান্দা, এই কারণে ঝামেলাটা হয়। আর এদিকে বৌমা তার শাশুড়িকে নিজের মা মনে করে না, এ মনে করে আমার শাশুড়ি। নিজের মায়ের ভুল যেরকম মেয়ের কাছে পড়ে না, দেখবেন কোন মেয়ে আর আপন মা আপন মেয়ে ঝগড়া সাধারণত লাগে না, ঠিক কিনা, জোরে বলে। যদি বাবা তোমার ঘরে এই বৌমাটা আসছে, তারা আপন মা ছাড়িয়া আপন বাপ ছাড়িয়া আসছে, তোমারে মা মনে করে, তুমি তাকে নিজের মেয়ে মনে করো। আর এই যে শাশুড়ি তুমি, এ বৌমা তুমি শাশুড়িটাকে মা মনে করো, দেখবা আল্লাহর ফজলে তোমাদের ভিতরে কোনো জ্ঞানজাম থাকবে না, একেবারে সোনার একটা সংসার, শান্তিময় একটা সংসার হবে। আল্লাহর নবী বলেন, আলকামার মা, বলো আলকামার মা, তুমি কি তোমার সন্তানকে মাফ করবা কিনা বলো। আলকামার মা বলেন, নবীজি, আপনি যেমন বলতেছেন, আমি যদি মাফ না করি জাহান্নামের আগুন আমার সন্তানকে জ্বালায়া দিবে, আমি মা এটা সহ্য করতে পারবো না। আমার সন্তানকে আমি মাফ করিয়া দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখনই বলল মাফ করিয়া দিলাম, ওদিকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দৌড় মারলেন আলকামার দিকে। দেখতে চাইতেছেন আলকামার মার এই মাফ করাটা কি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইছে, এটা দেখার জন্য হযরতে আলী এবং আবু হুরায়রা দৌড় মারছে। দৌড় মারার পরে যায় দেখে আল্লাহর ফজলে আলকামার জবান দিয়া কালিমা উচ্চারিত হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বল, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो तुझको मुझ में एक नजर। इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ ওই যে জায়গায় তো বদয়া লেগে আছে। থানবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার মালফুজাতে হাকিমুল উম্মতের ভিতরে একটা ঘটনা আনছেন। আমি কয়েকটা ঘটনা শোনাবো, ওয়াজ এইটা আপনাদের মনে থাকবে। কারণ অনেক হাদিসে মনে আছে। এক সাহাবী জিজ্ঞেস করেছে, আল্লাহর নবী, মা বাপের হক আমার উপরে, মা বাপের হক। বলে মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ বলে। তার মানে মা বাপের সাথে যদি ওইভাবে আচরণ করতে পারো, এই মা বাপ তোমাকে জান্নাতে নিবে, খেদমত তোমাকে জান্নাতে নিবে। আর মা বাপের সাথে যদি অসৎ আচরণ করো, তাহলে এই মা বাপের অসৎ আচরণ তোমাকে জাহান্নামে নিবে। এজন্য নবী এক কথাই জবাব দিয়েছেন, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, হুমা জান্নাতুকা হুমা নারুকা। মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। থানবী রাহমাতুল্লাহি, আপনাদের কষ্ট হচ্ছে? জোরে একটু তাকবীর বলেন, বলেন লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। থানবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখে যে একজন বড় আলেম, বহু আগের কথা, বড় আলেম, বিয়ে শাদী এখনো করে নাই, মা ছাড়া জমিনের ভিতরে তার আর কেউ নাই। এখন মা বাবের সে গোসল করায় দেয়, বুড়ি হয়ে গেছে, নিজে রাঁধতে পারে না, রান্না করে খাওয়া দেয়, ইত্যাদি দেয়। কিন্তু আলেম তো বাইতুল্লাহ হজ করার জন্য দিল শুধু কাঁদে, নবীজির রওজায় যাওয়ার জন্য দিল শুধু কাঁদে। অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা জোগাড় করেছে যে হজ্জে বাইতুল্লাহ। যখনই মৌসুম আসে তখন মার কাছে এজাজত চায়, মা সবাই যাচ্ছে, আপনি একটু এজাজত দেন, আমি একটু বাইতুল্লাহ যাই। মা বলে, বাবা তুমি যদি চলে যাও, আমার এই অবস্থায় কে আমারে খাওয়ায়া দিবে, গোসল করায়া দিবে? এবছর যাওয়ার দরকার নাই, ও বাবা তুমি আগামী বছর যাও। আগামী বছর আসছে, আবার সন্তান মার কাছ থেকে ইজাজত নিতে গেছে, একই জবাব দিয়েছে, মা তুমি চলে গেলে আমাকে কে দেখবে, আমার খাবার কে রান্না করে দিবে, আমাকে কে গোসল দেয় দিবে? আগামী বছর যায়, আবার পরের বছর আসছে, মা সন্তান ইজাজত নিতে গেছে, একই জবাব, দ্বিতীয় জবাব নেই। পঞ্চম বছর এ সন্তান চিন্তা করতেছে, আর 4 বছর যাবত মার কাছে অনুমোদন চাই, মা অনুমোদন দেয় না, একই জবাব দিয়ে ফিরাইয়া দেয়। এবছর অনুমোদন দিলেও যাব, না দিলেও যাব, আর দিল টেকে না। ভাইরা আমার, এবারে সন্তান আসছে তার মার কাছে আবার ইজাজত নেওয়ার জন্য। আবার ইজাজত নিতে আসলে একই জবাব দিয়েছে। সন্তান আলেম যদিও একটু গরম হয়ে গেছে। আরে মার কাছে কে এমপি, কে মন্ত্রী, কে জজ, কে মেজর, কে কর্নেল, কে ডাক্তার, কে ডক্টরের কোনো মূল্য আছে? জোরে কর। মার কাছে তুমি সন্তান তো সন্তান, মার কাছে তুমি আলেম কি মুফতি সাহেব, তুমি মুতামিম সাহেব, তুমি শাইখুল হাদিস সাহেব, কোনো মূল্যায়ন নাই। তুমি আব্দুল্লাহ তো আব্দুল্লাহ, বিপরীত কোনো পরিচয় না। এই আলেম সাহেব সকলের ভিতরে একটা কিতাব নিয়ে বাবা, একটা ব্যাগ নিয়ে বাবা ছুটতে লাগলো হজ্জে বাইতুল্লাহ। আগের জামানায় তো এইরকম 6 ঘন্টায় সৌদি আরবে পৌঁছানোর কোনো সিস্টেম ছিল না। মানুষ 2-3-4 মাস আগে রওনা হয়ে যাইতো, হাইটে অথবা এরা কুটে ইত্যাদি গাদাই করিয়া যাইতো। সন্তান যখন বাইতুল্লাহর দিকে রওনা হয়, পিছন দিক দিয়ে মা ডাক দিয়ে বলে, বাবা আমি মাকে একা ফেলায় যাস না, তুই যদি আমাকে একা ফেলায় যাস, আমারে কে গোসল দেওয়া দিবে, আমারে কে খানা খাওয়া দিবে, আমার এইভাবে কষ্টের ভিতরে রেখে যাস না। কিন্তু বাবা এই সন্তান থানবী রাহমাতুল্লাহ আলাইহি মালফুজাতের ভিতরে লেখে, বলে এই সন্তান পিছনের দিকে আর তাকায় নাই, কিন্তু মার দিলের ভিতরে তো বদদুয়া চলে আসে।
মা তো বদদুয়ার দিয়ে বলে, ওগো দয়ার মালিক, আমার সন্তান আমাকে যেমন কষ্টের ভিতরে রেখে যায়, তুমি আমার সন্তানকে বাইতুল্লাহ যাওয়ার পথে কষ্ট দিও। এই বদদুয়া করে ফেলেছে। আবার বলি বাবা, মা বাপের সন্তানের জন্য দোয়াও কবুল হয়, গ্যারান্টি সহকারে কবুল হয়। মা বাপ যদি সন্তানের যদি বদদুয়া দেয়, গ্যারান্টি সহকারে বাবা কবুল হয়। এই জন্য বেয়াদবি করবা না, বদদুয়া নিবা না, দোয়া লাও, বেশি বেশি করে দোয়া লাও। এই সন্তান যখন বাবা রওনা হয়েছে, রাস্তার ভিতরে কোন এক জায়গাটায় রাত্রকালীন থাকার জন্য মসজিদে উঠেছে। হঠাৎ করে ওই এলাকায় একটা চোরা ঢুকছে, কিন্তু গৃহস্থ টের পেয়ে গেছে চোর ঢুকছে, চোরে দাবড় দিয়েছে, চিৎকার দিয়েছে, লোকজন বের হয়ে আসতেছে। ওই রাষ্ট্রের পাশের রাষ্ট্রের ঘটনা, তার নিজের দেশ পার হয়ে প্রতিবেশী রাষ্ট্রের ভিতরে এই ঘটনা। ওই আল্লাহর বান্দা তো, ওই আলেম সন্তান তো মসজিদের ভিতরে ঢুকিয়া, মসজিদের ভিতরে বাবা তাহাজ্জুদের নামাজের দাঁড়াইছি। চতুর্দিকে মসজিদটা পাঁচিল দেওয়া, গেটটা খোলা। আগের জামানায় মসজিদের বাবা সব সময় খোলা থাকতো। এবার চোরটা নিজে বাঁচার জন্য সেও বাবা পাঁচিলের মসজিদের ভিতরে ঢুকে গেছে। মসজিদের ভিতরে তাকায়া দেখে কে জানি নামাজ আদায় করতেছে। চিন্তা করলে এটাই বাঁচার সুযোগ। ওই চূড়ার টুকলাটা মসজিদের ভিতরে ঠেলে দিয়া আল্লাহর বান্দা পাঁচিল টপকায়া ব্যাস পার হয়ে গেল, চোরটা পার হয়ে গেল। এলাকার মানুষ সবাই দেখলো চোরটা মসজিদের ভিতরে ঢুকেছে। সবাই মিলে আবার মসজিদের ভিতরে গিয়েছে, যা দেখে যে ওই চূড়ার মালটা মসজিদের বারান্দায় ধোয়া। এই ভিতরের তাকায়া দেখে কে জানি তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় আছে, তার মানে এটাই চোর ধরেন। দেখছেন মায়ের বদদুয়া কোন জায়গায় কাজে লাগে। রাস্তায় চলবা বাবা, মার কাছ থেকে দোয়া নিয়ে রাস্তায় নামবা। বিপদ যদি থাকে আল্লাহর ফজলে মার দোয়ার বরকতে বিপদ কেটে যাবে। এরে আল্লাহর বান্দা, তুমি ব্যবসা করো, মার কাছ থেকে মাথাটা বাড়ায়া মাকে বলো, মা একটু হাত তুলে দোয়া করে দাও। দেখবা তোমার মা তোমার জন্য কলিজা ফাটায়, তোমার জন্য চোখের পানি ছাড়া বাবা দোয়া দিয়া দিবে। এই শক্তি নিয়ে ব্যবসা করবা, তোমার ব্যবসায় ক্ষতি করতে পারবে না। তোমার মায়ের দোয়ার একটা পাওয়ার, যত অপশক্তি আছে সব দূর করে দেবে রে বাবা। তুমি বাবা চাকরি করো বাবা, মার কাছ থেকে মাথাটা নত করিয়া দোয়া নাও। আল্লাহর ফজলে দেখবা কেউ তোমারে ক্ষতি করতে পারবে না। এরে বাবা তুমি যাই করো না রে যুবক, লজ্জা নাই, লজ্জা নাই। মার কাছ থেকে হাতটা তুলে মাথাটা ঝুঁকায় মার কাছ থেকে দোয়া নাও। মা তোমার কলিজা ভরিয়া দোয়া দিবে রে বাবা, ভবিষ্যৎ সুন্দর হবে, জিন্দেগি কামিয়াবি হয়ে যাবে। এই আল্লাহর বান্দা ভুল করেছে, আলেম মানুষ। এবার সবাই চিন্তা করতেছে এই সূরারে ধর। এবার তারে ধরছে, নামাজের ভিতর থেকে টানিয়ে আনছে। সবাই কেউ তার কথা শুনে না, বলে যে এর ডবল শাস্তি হওয়ার দরকার। এত পিটান পিটাইছে রাত্রবেলায়, বলে সকালবেলায় বাদশার আদালতে নিয়ে যাইতে হবে। এরে আল্লাহর বান্দা, এই আলেমটা বড় বিপদ। আলেমটা চিন্তা করতেছে ওই যে আমার মায়ের বদদুয়া, কারণ তার তো কোরআন এবং হাদিস সব জানা। সে বুঝতে পেরেছে মায়ের বদদুয়া লাগিয়া গেছে। ইসলামী রাষ্ট্র বাবা সকাল বেলায় নিয়ে গেছে ওই বাদশার কাছে, কোনো কথা শুনে না। বলে বাদশা এক নম্বর তো চোর, চোর চুরি করলে কি কাটা যায় জানেন? আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর ইসলামী যদি রাষ্ট্র হয় তাহলে যে চুরি করবে হাতের গুছা কাটা যাবে।
এই জন্য রে বাবা অনেক মানুষ আছে এই দেশটারে বাবা কোরআনের দেশ বানানো যাবে না এই স্লোগান দেয়। কারণ কি জানেন বাবা, তারা জানে যদি কোরআনের শাসন যদি এই রাষ্ট্রের ভিতরে চলে, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, মদ খাওয়া যাবে না, গাঞ্জা খাওয়া যাবে না, চাঁদাবাজি করা যাবে না। যারা মদ খাইতে চায়, গাঞ্জা খাইতে চায়, চাঁদাবাজি করতে চায়, চুরি করতে চায়, তারাই কিন্তু এই রাষ্ট্রে কোরআনের শাসন চায় না। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। এই কোরআন কাদের? হিন্দুদের উপরে নাজিল হয়েছে? জোরে বলেন। খ্রিস্টানের উপরে নাজিল হয়েছে? এই কোরআন কার উপরে নাজিল হয়েছে? আমার নবীর উপরে। আমার নবী মুসলমান ছিলেন, আরে তার উপরে আর মুসলমান কিনা? আমার নবী তার উম্মতের উপরে কোরআনের শাসন চালাইছেন কিনা, জোরে বলেন। সুতরাং যারা প্রকৃতভাবে মুসলমান তারাই কিন্তু কোরআনের শাসন চায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, জোরে বলেন। সুতরাং কোন মুসলমান জবান দ্বারাই কথা বলতে পারে না আমি কোরআনের শাসন চাই না। কেউ যদি বলে কোরআনের শাসন বিশ্বাস করি না, সে মুসলমান থাকে না, সে মুনাফিকের খাতায় নাম উঠায় দেয়। সুতরাং যে মন থেকে কোরআন চান না, কোরআনের শাসন চান না, ও নামাজ কালামে কাজ হবে না। এই নামাজ কালাম পড়েই যদি সব পাওয়া যাইতো, নবীজির উহুদের ময়দানে দাঁত দেওয়ার, দাঁত শহীদ হওয়ার দরকার ছিল। সারা জীবন নামাজ পড়ে নবীজি কবরে যাইতে পারতেন। বুঝো না? উহুদে কেন দাঁত ফেলাইলেন, মার খাইলেন নবী? বদরে রিস্ক নিয়ে এত বড় যুদ্ধ কেন করলেন? একটাই কারণ কোরআনের শাসন। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। এদেশে যদি শান্তি আনতে চান, কোরআনের শাসন ব্যতি রেখে যত তন্ত্র মন্ত্র দিয়া যে আপনি রাষ্ট্র চালাবেন, শান্তি আসবে না। চোর কমবে না, চোর বাড়বে। ডাকাত কমবে না, ডাকাত বাড়বে। চাঁদাবাজি কমবে না, চাঁদাবাজি বাড়বে। অশান্তি কমবে না, অশান্তি বাড়বে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, জোরে কর। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা, জোরে বলে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। বলেন সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের শাসন কে কে চায়? আল্লাহকে আত্মাকে দেখায় না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। নবীর উম্মত যদি দাবি করেন, বিকল্প চিন্তা করা যাবে না। ভাইরা আমার, কোরআনের শাসন চলতেছে, ভুল বোঝাবুঝি হয়ে গেছে, ব্যাস। বাদশা হাকিম যিনি, তিনি ফায়সালা করে দিবেন। কি ফায়সালা? বলে চোর চুরি করার কারণে হাত তো কাটা হবে, কিন্তু এই যে ইসলামের লিবাসে নবীজির মাথায় নবীজির টুপি, মাথায় নবীজির পাগড়ি, লম্বা জামা জুব্বা বলে তুমি যে চুরি করি যাও। আমাদের রাষ্ট্রের ভিতরে অনেক চোর আছে না, জুব্বা বেড়ে চুরি করে।
আচ্ছা ও জুব্বা পরে চুরি করেছে বলে হুজুর হয়ে গেছে কথা কান্না গা, নাকি ও জুব্বা পরেছে মানুষ জানে জুব্বাওয়ালারা ভালো, ও মসজিদে ঢুকেছে জুব্বা পরে টুপি পরে, ও নামাজ পড়ার জন্য ঢুকেছে না জুতো চুরি করার জন্য ঢুকেছে? তো মুসল্লি আছে। সুতরাং আমাদের এই বাংলাদেশে অনেক সময় আপনারা বিভিন্ন ভাবে ইউটিউব সহ ফেসবুক ইত্যাদিতে দেখেন অমুক জায়গায় অমুক হুজুর এই করেছে, অমুক জায়গায় অমুক হুজুর এই করেছে, অমুক জায়গায় অমুক হুজুর এই করেছে। মনে রাখতে হবে, দাড়ি রাখলে থাকলেই হুজুর হয় না, আলেম হয় না। টুপি থাকলে আলেম হয় না, লম্বা জামা থাকলে আলেম হয় না। এরা আলেমদের সুরাত ধরেছে এ কারণেই ইসলামকে তারা সারা পৃথিবীর ভিতরে বদনাম রটায় দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। সুতরাং একজনের দেখা দেখে আপনি ইসলামকে বদনাম করতে পারেন না, একজনকে দেখা দেখে আপনি কোরআনকে বদনাম করতে পারেন না। কারণ এই যে কামটা করেছে এরকম কাম অনেক লোক করতেছে, তাদের দিকে আপনার নজর নাই, নজর ওর দিকে। হুজুর এই কাম করছে, ওরে হুজুর না তো, ও তো হুজুর হয়েছে যে ইসলামের বদনাম করার জন্য হুজুর সেজেছে, আসলে কিন্তু হুজুর না। কথা কান ঠিক না? কোন হুজুর যদি আপনাদের এলাকায় এই এলাকায় না ওই এলাকায় যদি একটা মায়ে বের করে নিয়ে যায় তো বদনাম হবে না? তো হুজুর আছে, ও তো আলেম না, তখন আলেম বলা যাবে না। তাই ভাইরা আমার, অনেক এই যে আমাদের বাংলাদেশে একবার ওই যে পুরা সিরিজ বোমা মারলো পুরো বাংলাদেশ, মনে আছে? আব্দুর রহমান সহ এরকম। এ কোন হুজুর ছিল, কোন কুরআন হাদিস জিবাইছে যে পুরা বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা জেলায় জেলায় বোম মারা? এ হুজুর না, একে হুজুর টাকা দিয়ে, সম্পদ দিয়ে, গাড়ি বাড়ি দিয়ে হুজুর সাজানো হয়েছে। কথা বলেন ঠিক কি না, জোরে বলেন। ভাইরা আমার, হুজুর কোনোদিন কি হতে পারে না, সন্ত্রাস হতে পারে না। টাকায় দেখেন আমাদের পীর সাহেবের দিকে মুফতি রেজাউল করিম দামাত দাবারকাতুল আলা পীর সাহেব চরমনার দিকে তাকায় দেখেন। হুজুর যদি বলতে, আলেম যদি বলতে, এনাদের বলতে হয়। আলেম যদি বলতে হয় ফয়জুল করিম দামাত দাবারকাতুল আলিয়াকে বলতে হয়, এনাদের দিকে তাকাবে। ওই টুটা ফাটা দিয়ে একটা দিকে তাকানো যাবে না। আল্লাহর বান্দা বিপদের ভিতরে পড়ে গেল। এবার তার বাবা চুরির অপরাধে হাতের একটা গুছা কেটে দেওয়া হলো, আর হুজুরের ছদ্মবেশে নবীর সুন্নাতের বদনাম করার জন্য তার একটা চোখ অন্ধ করে দেওয়া হলো। বাদশা বলল, যাও পুরা রাষ্ট্রের ভিতরে এলান করে দাও, কেউ যদি ভবিষ্যতে এইভাবে চুরি করে, আবার সুন্নতি লিবাসে যদি চুরি করে, যদি ধরা গায়ে হাত তো কাটাও হবে, সুন্নতি লিবাস গায়ে থাকার কারণে, মাথায় থাকার কারণে তার চোখ একটা অন্ধ করে দেওয়া হবে। এলান যখন ওই বান্দাকে নিয়ে যখন করলো, মনে করেন আপনাদের এলাকার একজনকে ধরিয়া চুরমনকাঠির বাজারের উপরে এলান করা হয়। হঠাৎ করে ওই আল্লাহর বান্দা আলেম বলতেছেন, ভাই আপনি এলান দিয়েন না, বরঞ্চ এলানটা নেই। কেউ যদি তার মাকে যদি কষ্ট দিয়া, মাকে একা ফেলায়া, কেউ যদি আল্লাহ পাকের হজ্জে বাইতুল্লাহ যায়, তার একটা হাত কেটে দেওয়া হবে, একটা চোখ অন্ধ করে দেওয়া হবে। আপনি এই এলানটা দেন। এরে বাবা, এই মানুষ যিনি এলান করতেছে আল্লাহর বান্দা, সন্ধিয়ান হয়ে গেল। কি ব্যাপার ভাই, আপনি কি বলতে চাচ্ছেন একটু খুলিয়া বলে। বলে, এতক্ষণ তো আপনারা কেউ আমার কথা শোনেন নাই বাবা। আমি কোনো সাধারণ মানুষ না, আমি একজন আলেম। আমার মা কি একা রাখিয়া আমি আসছিলাম, হজ্জে বাইতুল্লাহ যাইতেছিল। আমার মা আমার জন্যই বদদুয়া দিয়ে ফিরেছে, তার কার্যক্রম এখন চলতেছে। দ্রুত বাদশার কাছে নিয়ে গেল। বাদশার কাছে নিয়ে যে বলে, বাদশা এই খবর। বাদশাহ বাবা অনুতপ্ত হলো, খোঁজ খবর নিয়ে দেখে এই ব্যাপার। বাদশা তার কাছে মাপ চাইলো, তার ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করলো, কাম তো সারা হয়ে গেল। এরে বাবা, বারবার বলি বাবা, মার বাবের বদদুয়া যাই বলো তোমার কাজে লাগবে। আমি আজকে বলেছি শুধু আমি ঘটনা শোনায় যাব, আর কোনো কিছুই না রে বাবা। আরেকজন, আমার সময় আছে থাকলে শুরু করব।
হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর আদরের একজন সাহাবীর নাম হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু আনহু। নবীজির ইন্তেকাল হয়ে গেছে, নবীজি বিদায় হয়ে গেছে দুনিয়ায়। সাহাবায়ে কেরাম ইসলাম প্রচারের জন্য গোটা দুনিয়ার ভিতরে সাহাবায়ে কেরাম ছড়ায় পড়েছে। জুরাইজ রাদিয়াল্লাহু আনহু তিনি এক এলাকায় ইসলামের প্রচার প্রসার করেছে। হাজার হাজার মানুষ তিনার হাতে মুসলমান হয়েছে, সবাই তিনাকে মান্য করে চলে। ইসলামী হুকুমত চলে ওই এলাকায়, সবাই হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু আনহুকে মান্য করে। ওই সময় এখনো পর্যন্ত জুরাইজ রাদিয়াল্লাহু আনহুর মা তিনি এখনো দুনিয়ায় বেঁচে আছেন, তাহাজ্জুদের নামাজে আছে। হযরতে জুরাইজের মা তিনি মারাত্মক অসুস্থ। জুরাইজ রাদিয়াল্লাহু আনহু তিনি তাহাজ্জুদে দাঁড়ায়, এদিকে জুরাইজ রাদিয়াল্লাহু আনহুর মা এক গ্লাস পানি চেয়েছে, কিন্তু জুরাইজের কানে আওয়াজ গিয়েছে, বলে সন্তান জুরাইজ আমার বড্ড পানি পিপাসা লাগছে, এক গ্লাস পানি দে রে বাবা। কিন্তু জুরাইজ রাদিয়াল্লাহু কানে যখন আসছে চিন্তায় পড়িয়া গেল, এই অবস্থায় আমার মা ডাকছে, কিভাবে আমি যাব? আসতে বাবা দেরি হয়েছে, নামাজ শেষ করতে একটু দেরি হয়েছে। জবান দ্বারা কথা হয়ে গেছে, বলতেছে কমিনা মহিলার সাথে দেখা না হইয়া যেন তোর মরণ নাই, একটা বদদোয়া মতন দিয়ে ফেলেছে। জুরাইজ রাদিয়াল্লাহু আনহু দ্রুত বাবা নামাজ শেষ করি এক গ্লাস পানি লইয়া মার কাছে দিয়েছে, মা পানি পান করে। জুরাইজ রাদিয়াল্লাহু আনহুর মা বাবা পানি পান করলো। এতে জবানের মার জবান বড় কঠিন, বড় দাম। এবার জুরাইজ রাদিয়াল্লাহু আনহু স্বাভাবিকভাবে আছেন, হঠাৎ করে একটা মহিলা, ওই এলাকার একটা মহিলা গর্ভবতী হয়ে গেছে। কি ব্যাপার, এই মহিলার তো বিবাহ শাদীও হয় নাই, এই মহিলা কিভাবে গর্ভবতী হলো? সবাই তদন্ত শুরু করলো, কিন্তু কোনো জায়গায় তাল্লাশি পায় না। মুরব্বী বাবারা বলল, ওই মহিলার কাছে জিজ্ঞাসা করো এই গর্ভের ভিতরে যে সন্তান আছে, কোন রাওয়ায়াতের ভিতরে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। এই মহিলাতে এই সন্তানের বাপকে বল, নইলে তোরে কিন্তু ইসলামের বিধান তোর উপরে চলবে। মহিলাটা টেনশনে পড়ে গেল, চিন্তা করতেছে এখন যদি বাঁচতে হয় এমন একটা মানুষের নাম বলা লাগবে, যেই মানুষের নামটা শুনিয়া কেউ আমারে কোনো কিছুই বলবে না, আমার অপরাধটা মাফ করে দিও। এই মহিলাটাই চিন্তা করিয়া আল্লাহর নবীর সাহাবী হযরত জুরাইজের নামটা বলে ফেলছে। বলতেছে এই বাচ্চার পিতা হলো হযরত জুরাইজ। ভাই কিভাবে কি বলো? ভাই উনার কাছে আমি একটু দোয়া আনতে গিয়েছিলাম, উনি আমাকে ব্যবহার করেছে। বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার পর এলাকার যত মানুষ সবাই পেরেশান হয়ে গেল, লাঠি সুটা নিয়ে জুরাইজ রাদিয়াল্লাহু আনহুর বাসায় গেল। যা দেখে ইবাদতের ভিতরে আছে জুরাইজ, ডাক দিয়ে বলেন কি ব্যাপার হযরত, আপনার এত ইবাদত করা লাগবে না, আমাদের প্রশ্নের জবাব দেন। অমুক অমুক একটা মহিলা, সে বাচ্চা প্রসব করেছে, এই মহিলাটার বাচ্চার পিতাকে আপনি বলেন। হযরতে জুরাইজ বলল, আমি কেমনে বলতাম, আমি তো জানি না কে পিতা। সবাই বলে মিথ্যা কথা বলবেন না, আপনি হলো তার জন্মদাতা পিতা। হযরতে জুরাইজ ইন্না লিল্লাহ বলিয়া নাউজুবিল্লাহ বলিয়া তওবা করলেন। নাউজুবিল্লাহ কি বলো? বলে যে আপনি ঢাকার চেষ্টা করবেন না, ওই মহিলা নিজেই স্বীকৃতি দিয়েছে এই বাচ্চার পিতা হলো আপনি, এখন আপনি অস্বীকার করলে হবে না। জুরাইজ রাদিয়াল্লাহু আনহু
তিনি বললেন, বাবা তোমরা তো আমার কথা বিশ্বাস করবা না, আগামীকাল তোমরা আমার বাড়িতে আসবা, সকালবেলায় মহিলা বাচ্চা নিয়েই তোমরা আসবা, নতুন করে বিচার হবে, যদি আমি দোষী হই সবার সামনে বিচার করিয়া যে শাস্তি হয় শাস্তি দিবা, আমি মাথা পাতিয়া নিব, আমার কোনো আপত্তি থাকবে না। এরে আল্লাহর বান্দা, শেষ রাত্র বেলায় জুরাইজ সুন্দর করে উযু কইরা মিশাক কইরা, কারণ আল্লাহ তাআলা শেষ রাত্র বেলায় নিচের আরশে আজিম ছাড়িয়া আল্লাহ তাআলা এক আসমান দুই আসমান করিয়া আল্লাহ পাক শেষ আসমানে চলে আসে আল্লাহ দুনিয়ার মানুষকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, এ দুনিয়ার কোন গুনাহগার বান্দা আসো, তোমার জীবনে বড় গুনাহ হয়ে গেছে। এরে বাবা, তোমার মা ঘুমায়, তোমার বাপ ঘুমায়, তোমার বিবি ঘুমায়, গোটা দুনিয়ার মানুষ ঘুমায় আছে, আর তোমার আল্লাহ তিনার কুরসি ছাড়িয়া তোমারে ডাকে। ওই সময় কোন বান্দা যদি আল্লাহর ডাকে সাড়া দিয়া যদি তাহাজ্জুদে সিজদায় পড়িয়া নিজের গুনাহ, নিজের অসুবিধা, নিজের অসুস্থতা, নিজের বেকারিত্ব, নিজের সমস্যাগুলো যদি বাবা তুলে ধরতে পারে, আমার আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে, তোমার সমস্যা আল্লাহ সমাধান করে দিবে। হযরত আল্লাহর ওলি যারা বাবা জমিনের ভিতরে যারা আল্লাহর ওলি, দুনিয়ার ভিতরে তাদের সব জিনিস নষ্ট হইতে পারে, কিন্তু যারা প্রকৃত আল্লাহর ওলি তাদের তাহাজ্জুদের নামাজ কামাই যাইতে পারে না। জুরাইজ বাবা সুন্দর করে উযু করিয়া, বাবা খেয়াল করিয়া নাও, সুন্দর করে উযু করিয়া মিসাক করিয়া সুন্দর করে সিজদা দিয়া আল্লাহর দরবারে চোখের পানি ছাড়িয়া কান্না করলে, দয়ার মালিক রে ডাক দিল, রে দয়ার মালিক আল্লাহ, জবানটা খুলে বলেন না আল্লাহ, আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে বলেন না আল্লাহ। আল্লাহর তো বাবা কোনো ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী পরিজন কেউ নাই, তুমি আল্লাহ তোমার জবানে আল্লাহ মায়ের গর্ভের ভিতরে নাপাক লাগাই নাই। কেন লাগাই নাই জানো বাবা? এই জবান দ্বারা তুমি আমার মাওলার পাক নামটা নিবা, এই কারণে আল্লাহ তোমার জবানে নাপাক রক্ত লাগাই নাই। এই জবান দ্বারা তুমি বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ তোমার খাবার খাওয়াইছে মায়ের নাভি দিয়া, জবান দ্বারা খাওয়াই নাই। এরে আল্লাহর বান্দা, আল্লাহ যদি চাইতো তোমার এই মুখ দ্বারা নাপাক রক্ত খাওয়াইতে পারতো, কিন্তু আমার মালিক কেন খাওয়াই নাই রে বাবা? কারণ এই জবান দ্বারা আল্লাহকে তুমি আল্লাহ বলিয়া ডাক দিবা, আমার আল্লাহর কুদরতে দিল ঠান্ডা হবে। জবান খুলে বলো না আল্লাহ, আরো জোরে জবান খুলে বলো না আল্লাহ। এরে আল্লাহর বান্দা, হযরত জুরাইজ রাদিয়াল্লাহু আনহু এইভাবে আবেগ ভরিয়া চোখের পানি ছাড়িয়া শেষ রাত্র বেলায় আল্লাহরে ডাক দিয়ে বলল, আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ আল্লাহরে বলল, আল্লাহ আমি জুরাইজ তো কোনো কিছুই না, আমার তো কোনো দাম নাই, আমার তো কোনো কিছুই নাই, কিন্তু গো আল্লাহ আমার এই শরীরের ভিতরে আপনার নবীর আদর্শ দাড়ি রয়েছে, আমার মাথায় টুপি রয়েছে, আমার শরীরে লম্বা জামা রয়েছে, এটা আমার না, এটা তোমার নবীর সুন্নাত। সবথেকে বড় কথা হলো আমি তোমার নবীর একজন সাহাবী, আমি তোমার নবীর একজন সাহাবী, যেই সাহাবীদের ব্যাপারে তুমি বলেছো রাদিয়াল্লাহু আনহুম মারদুয়ান, যেই সাহাবীদের ব্যাপারে তোমার নবীর অসংখ্য হাদিস। ওগো মায়ার নবী, ওগো আল্লাহ, আজকে যদি এই মিথ্যাটা যদি প্রমাণ হয় তাহলে বলবে নবীর সাহাবী জুরাইজ করেছে। আমার নামটা যদি একা হইতো আমি জুরাইজের কোনো আপত্তি ছিল না,
কিন্তু আমার নামের সাথে আমার মায়ার নবীর নাম, আমার নবীর কথা বলে বলবে জুরাইজ নবীর সাহাবী কাম কেমনে করলো। আল্লাহ আমার নবীর খাতুরে বাস্তবতাটা দেখায়া দাও। এরে আল্লাহর বান্দা অনেকের দাঁড়িয়ে আছে অবস্থায় বাবা তুমি বাবা কিভাবে বিড়ি সিগারেট টানো, মানুষ বলে দাড়িওয়ালা এখনো সিগারেট ছাড়তে পারে না। তুমি কি জানো এই দাড়ি কার? এটা তোমার আমার না, এটা মদিনাওয়ালার আদর্শ। অনেক বান্দা আছে বাবা জুব্বা পরিয়া এরপরে বাবা টুপি মাথায় দিয়া দোকানে সিবিটিডি ডাকে, আছে কি নাই জোরে কর। কেন আমার নবীর আদর্শকে অসম্মান করে? রে আল্লাহর বান্দা এবার হযরতে জুরাইজ যখন এই দোয়া করিয়া কানতে কানতে একটু ঘুমায় গেল, তন্দ্রায় গেল। হযরতে জুরাইজ খাবের ভিতরে স্বপ্নের ভিতরে দেখতেছে, এরে জুরাইজ আগামীকাল যখন ওই বাচ্চা আসবে মা সাথে করিয়া ওই বাচ্চারে তুই বলবি, জিজ্ঞাসা করবা এরে বাচ্চা তোর বাপকে, তোমার বাপের পরিচয়টা তোমার নিজের মুখে দিয়ে দাও। আমি আল্লাহ কুদরতি ভাবে আমি আল্লাহ ওই বাচ্চার জবানটা খুলিয়া দিব। আল্লাহু আকবার জোরে কর। এরে আল্লাহর বান্দা এই ছোটকালে জবান দ্বারা কথা বলতে পারতাম না। এ বলে কথা বলার শক্তি কে দিয়েছে? আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছেন? বলে আল্লাহ ছোটকালে চাইলেও আল্লাহ কথা বলানোর শক্তি দিতে পারে। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলের ভিতরেই বাবা কথা বলেছিল, খবরদার আমার মাকে তোমরা অপবাদ দিবা না, আমার মা নিষ্পাপ, আমি একজন আল্লাহর নবী, আমাকে আল্লাহ কিতাব দান করেছে। মাসুম বাচ্চা 2 দিনের বাচ্চা রে বাবা। সকাল বেলায় যখন এলাকার মানুষ লাঠি সুতা নিয়ে বিচার করবে, জুরাইজের সবাই আসছে আজকে ধরা হবে। ওই মহিলাটাও আবার বলল জুরাইজের সন্তান এইটা জুরাইজের সন্তান। তখন জুরাইজ ওই বাচ্চাটাকে লক্ষ্য করে বলে, বাবা এরে বাবা তোর উপরে আল্লাহর হুকুম, তুই তোর নিজের জবান দ্বারা বল, তোর জন্মদাতা পিতাকে তুই বল। আল্লাহ পাক কুদরতি ভাবে এই বাচ্চার জবান খুলিয়া দিল। এই বাচ্চাটা তখন চিল্লায় আল্লাহু আকবার করে বলেন, এই বাচ্চাটা তখন চিল্লায় বলতেছে আমার জন্মদাতা পিতা অমুক, আল্লাহর নবীর সাহাবী হযরতে জুরাইজ এই কামের সাথে জড়িত না। হযরতে জুরাইজ মাসুম এই ব্যাপারে হযরতে জুরাইজ কান্নায় বাবা ভেঙে পড়ল। আল্লাহ পাকের দরবার শুকরের জন্য নামাজ আদায় করলো। এলাকার মানুষ বড় অপদস্থ হলো। এরে আল্লাহর বান্দারা এইটাও হয়েছে ওই যে এত বড় ওলি আল্লাহ মানুষ, ওই যে মায়ের কথা রক্ষা আল্লাহ তো করবেন, এটা তো আল্লাহর ওয়াদা নবীর ওয়াদা। মা যদি কোনো কথা জবান দ্বারা বলে ওই কথা পূরণের জিম্মাদার কবুল হয়ে করেন আল্লাহ। এই জন্য আমার বয়ান শেষের যুবক, জীবনে যদি উন্নতি করতে চাও, ভবিষ্যৎ সুন্দর করতে চাও, মাঝে মাঝে রাত্রবেলায় মায়ের কাছে যাইয়া মাথাটা ঠেলিয়া দিয়া দোয়ালেও, মা কি বলো মা আমি যদি অপরাধ করি তুমি আমারে মাফ করিয়া দাও, আর মাথায় ফুনাও বাবা তোমার জিন্দেগি পাল্টিয়া যাবে। এ বাবা বাপের সাথে যদি কেউ বিয়াদবি করিয়া থাকো, তাহলে বাপের যদি পায়ও যদি ধরা লাগে পা ধরিয়া মাপ চাও, নিজের ভবিষ্যৎ সুন্দর হবে রে বাবা। আর যদি মা বাপের বরদোয়া যদি লইয়া চলো, তোমার সামনে ব্যবসা বরকত শেষ, তোমার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে যে কথাগুলো বলাইলেন, আল্লাহ পাক ভুল ত্রুটি মাফ করে আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। আখির দানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু